বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি কথা বলবো সাউন্ড সিস্টেম চালানোর জন্য কোন টাইপের জেনারেটর ভালো হবে, পেট্রোল জেনারেটর নাকি ডিজেল জেনারেটর। ভাই, আমরা অনেকেই আছি সাউন্ড সিস্টেমের প্রোগ্রামগুলো জেনারেটরে লোড দিয়ে থাকি। ভাই, আমরা নৌকা পিকনিক, ট্রলার পিকনিক এবং পিকআপে মালগুলো ভাড়া দিয়ে থাকি। তাই এর জন্য আমাদের অবশ্যই একটা জেনারেটর প্রয়োজন হবে। আমরা অনেক ব্যবসায়ীরাই আছি ভুলভাল জেনারেটর ব্যবহার করে সাউন্ড সিস্টেমগুলো নষ্ট করে ফেলি। ভাই, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা দেখলে আশা করি আপনার একটু উপকার হলেও হবে। চলেন ভাই, মূল ভিডিও শুরু করি। চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভাই, আমরা এই ভিডিওর 1 নাম্বার রাখছি ডিজেল জেনারেটর। বাজারে বিভিন্ন কোম্পানির ডিজেল জেনারেটর হয় এবং বিভিন্ন ওয়াটের হয়। ডিজেল জেনারেটর মূলত 2000 ওয়াট থেকে শুরু করে 30,000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। এখন আপনি যদি ডিজেল জেনারেটরের সাউন্ড সিস্টেমগুলো চালিয়ে থাকেন, অবশ্যই আপনার কিছু শর্ত মানতে হবে। শর্ত নাম্বার 1, আপনার সাউন্ড সিস্টেমের ওয়াটের সাথে ডিজেল জেনারেটর ওয়াট ম্যাচিং আছে কিনা তা আপনার দেখতে হবে। ধরেন আপনার সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার 4000 ওয়াট, আপনার সাউন্ড সিস্টেমের ওয়াট 4000 ওয়াট। এখন আপনি ডিজেল জেনারেটর সর্বোচ্চ ওয়াট 5000 ওয়াট রাখতে পারবেন, কারণ এর চেয়ে বেশি ওয়াট রাখলে আপনার সাউন্ড সিস্টেমগুলো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে ভোল্টেজ আপ ডাউনের কারণে। শর্ত নাম্বার 2, আপনি যদি ডিজেল জেনারেটর ব্যবহার করে থাকেন এবং ডিজেল জেনারেটর যদি সাউন্ড সিস্টেম চালিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটা স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। স্টেবিলাইজার ক্ষমতা এবং এর মান আমরা সবাই কম বেশি জানি, এটা কতটুকু নিরাপত্তা দেয় আমাদেরকে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে কত ওয়াটের স্টেবিলাইজার ব্যবহার করব এবং কি কোম্পানির স্টেবিলাইজারগুলো ব্যবহার করব এবং স্টেবিলাইজার ব্যবহার করলে আমাদের কি উপকারিতা হতে পারে। ভাই, ছোট একটা ভিডিওতে স্টেবিলাইজারের ক্ষমতা এবং প্রশংসা করে শেষ করা যাবে না। ভাই, আমি এক কথায় বলবো, আপনি যদি সাউন্ড সিস্টেমগুলো ডিজেল জেনারেটরে চালিয়ে থাকেন তাহলে আপনার জন্য স্টেবিলাইজার খুবই জরুরি। ভাই, স্টেবিলাইজার ব্যবহার করলে আপনার যদি ভোল্টেজ আপ ডাউন করে তাহলে আপনার লাখ টাকার মালে কোনো ক্ষতি হবে না। ভাই, আপনার স্টেবিলাইজারে যদি আপনি ভোল্টেজ সেভ করে দেন তাহলে আপনি ভোল্টেজ যতই আপ ডাউন করুক আপনাকে কিন্তু একুরেট ভোল্টেজটাই স্টেবিলাইজার একুরেট ভোল্টেজই দিয়ে দেবে। ধরেন আপনার ভোল্টেজ 200 কম আছে অথবা 220 ভোল্টের অতিক্রম করছে, 240 ভোল্ট বা 250 ভোল্ট হতে পারে। আমরা সবাই জানি ইলেকট্রনিক ডিভাইসের জন্য 220 ভোল্টেজ একুরেট ভোল্টেজ। 220 ভোল্টেজের যদি বেশি হয় তাহলে কোনো একটা ক্ষয়ক্ষতি হতে পারে এবং লো ভোল্টেজ মালামালগুলো ক্ষয়ক্ষতি হতে পারে। এই ধরনের সমস্যার জন্য আপনাকে স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। স্টেবিলাইজার ব্যবহার করলে আপনার ভোল্টেজ যতই আপ ডাউন করুক আপনাকে কিন্তু একুরেট ভোল্টেজ আউটপুট দিয়ে দেবে স্টেবিলাইজার। ভোল্টেজ স্টেবিলাইজার এমন একটা ডিভাইস যা আপনার লাখ টাকার ফোন নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। ধরেন আপনি একটা প্রোগ্রাম করতে আছেন, এখন স্টেবিলাইজার আউটপুট থেকে মালামালগুলো সেট আপ দিয়েছেন। ধরেন আপনার প্রোগ্রাম চলাকালে যে কোনো কারণ কারেন্ট চলে গেছে, আবারও কারেন্ট দিয়ে দিয়েছে, এর কারণে কিন্তু আপনার মালামাল সেট আপ গুলা কিন্তু একটা ভোল্টেজের আপ ডাউনের কারণে মালামালগুলো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। স্টেবিলাইজার ব্যবহার করলে আপনি এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে টাইমিং সেভ করে দিলে কিন্তু স্টেবিলাইজার কিন্তু 5 সেকেন্ড টাইম নিয়ে আপনার মালামালগুলোকে অন করে দিবে। ভাই, আপনি ডিজেল জেনারেটরের সাউন্ড সিস্টেম চালাইলে সবসময় একটু সতর্ক হয়ে চালাইবেন, কারণ ডিজেল জেনারেটরের ভোল্টেজ আপ ডাউনের কারণে আপনার মালামালগুলো যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনি সবসময় স্টেবিলাইজার ব্যবহার করার চেষ্টা করবেন। ভাই, আপনি ডিজেল জেনারেটর ব্যবহার করলে আপনি সবসময় একটা ভোল্টেজ ইন্ডিকেটরের সাথে রাখবেন, কারণ আপনার ভোল্টেজটা কত আসতে আছে তা আপনি নিজ চোখে দেখতে পারবেন। ভাই, আমি এখন কথা বলবো পেট্রোল জেনারেটর নিয়ে। মূলত পেট্রোল জেনারেটর বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। হুন্ডা কোম্পানি, টাইগার কোম্পানি, বাটারফ্লাই কোম্পানি, ওয়ালটন কোম্পানি, বিভিন্ন কোম্পানির মালামালগুলো হয়ে থাকে। ভাই, পেট্রোল জেনারেটরের ভিতরেও আপনার 500 ওয়াট থেকে শুরু করে 30,000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে এবং এর চেয়েও বেশি ওয়াট হয়ে থাকে এবং 20,000 ওয়াট, 10,000 ওয়াট, 15,000 ওয়াট বিভিন্ন ওয়াটের হয়ে থাকে পেট্রোল জেনারেটর গুলো। আপনার সাউন্ড সিস্টেম লোডের অনুযায়ী আপনি ওয়াট অনুযায়ী মেসিং করে আপনি পেট্রোল জেনারেটরটা বাজার থেকে কিনে নিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার সাউন্ড সিস্টেমের ওয়াটের সাথে পেট্রোল জেনারেটরের ওয়াট একটু বেশি হওয়া উচিত, কারণ পেট্রোল জেনারেটর এমন একটা জেনারেটর ও সম্পূর্ণ অটো কাজ করে, কারণ পেট্রোল জেনারেটরে একুরেট ভোল্টেজ দেয়। আমরা সবসময় জানি পেট্রোল জেনারেটর একুরেট ভোল্টেজ দেয়। আপনার ওটাকে পাওয়ার সেভ করে দিতে হবে না, অটোমেটিক
অটোমেটিকলি পাওয়ার নিবে এবং ও অটোমেটিকলি ভোল্টেজ সেট হয়ে যাবে। আপনার মালামালগুলায় কোনো ক্ষতি হবে না। ভাই আমি পেট্রোল জেনারেটর নিয়ে বেশি কিছু বলবো না। আপনি যদি সাউন্ড সিস্টেমের ব্যবসা করে থাকেন তাহলে পেট্রোল জেনারেটর কিনে নিতে পারেন, খুবই ভালো হবে। ভাই আপনি 10 কিলো একটা পেট্রোল জেনারেটর কিনে নিলে আপনি কিন্তু অনায়াসে 5 পেয়ার মাল লোড দিতে পারবেন, কোনো প্রকার ভোল্টেজের সমস্যা হবে না। ধরেন আপনার পেট্রোল জেনারেটর ওয়াট 5000 ওয়াট, আপনি এখন লোড দিয়ে ফেলাইছেন 6000 থেকে 7000 ওয়াট। এখন আপনার পেট্রোল জেনারেটর কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। মোট কথা আপনি যতই ওভারলোড দেন পেট্রোল জেনারেটর কিন্তু অটোমেটিকলি সার্কিট মেশিন অফ হয়ে যাবে। বিভিন্ন সার্ভিস পাওয়া যেতে পারে। ভাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা হুন্ডা কোম্পানির অরিজিনাল জেনারেটরটা নিতে পারেন। পেট্রোলের অরিজিনাল হুন্ডা কোম্পানি জেনারেটরটা আপনি নিলে খুবই ভালো হবে, কারণ হুন্ডা কোম্পানির প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর আপনি পেট্রোল জেনারেটরের হুন্ডা কোম্পানি জেনারেটরটা কিনতে হলে আপনার কিন্তু শোরুম থেকে কিনতে হবে, কারণ বাজারে অসংখ্য কপি মাল আছে এটার। আপনি কিনলে অরিজিনাল মাল কিনবেন। বাই হুন্ডা কোম্পানির অরিজিনাল মাল কিনলে আপনি কিন্তু অনেক ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন। ভাই আমি বলছি হুন্ডা কোম্পানির জেনারেটর ভালো তাই বলে আপনার হুন্ডা কোম্পানির জেনারেটর নিতে হবে এমন কোনো কথা না। যারা বিভিন্ন কোম্পানির পেট্রোল জেনারেটর হয়ে থাকে, বাটারফ্লাই, ওয়ালটন কোম্পানি আমাদের বাংলাদেশি পণ্য, এটাও খুব ভালো একটা প্রোডাক্ট। আপনি ওয়ালটন কোম্পানির জেনারেটরও নিতে পারেন। ভাই আপনি ভালো সার্ভিস যে জেনারেটর পাবেন ওইটা নেওয়াই উচিত। ভাই বড় বড় সাউন্ড সিস্টেম ব্যবসায়ীকে কিন্তু তারা পেট্রোল জেনারেটর ব্যবহার করে, তারা চাইলে কিন্তু ডিজেল জেনারেটর ব্যবহার করতে পারে, কিন্তু তারা কিন্তু ডিজেল জেনারেটর ব্যবহার করে না, তারা অবশ্যই পেট্রোল জেনারেটর ব্যবহার করে। পেট্রোল জেনারেটরের সেলফ সিস্টেম আছে যা আপনার চাবি দেওয়া মাত্রই স্টার্ট হয়ে যাবে। বিভিন্ন ফ্যাক্টরিতে ইউজ করলে আপনার পেট্রোল জেনারেটরে কিন্তু কারেন্ট গেলে অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে এবং কারেন্ট আসলে অটোমেটিকলি নিউট্রাল হয়ে যাবে। ভাই মোট কথা পেট্রোল জেনারেটরের যে বিভিন্ন ফাংশন আপনি পেয়ে যাবেন, আপনি ডিজেল জেনারেটর কখনো এই ফাংশনগুলো পাবেন না। তাই আমার ব্যক্তিগত ব্যাপার থেকে বলছি ভাই আপনি পেট্রোল জেনারেটর কিনে নিতে পারেন, আপনার জন্য খুবই ভালো হবে। আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক দিবেন, চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।